প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের ভারতের অর্থনৈতিক যে পরিবেশ আছে সেখান থেকে যে কৃষির চ্যাপ্টার আছে সেখান থেকে আমরা জানি তোমাদের ধান, গম, ইক্ষু, পাট, চা, কার্পাস এইগুলোর মধ্যে থেকে একটি কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। এই 5 নম্বরের প্রশ্নটি কিন্তু তোমাদের পড়বেই 100% যে কোনো একটি। তো গতবারে গমটা পড়ে গেছিল তোমাদের, তাহলে তোমাদের থাকে ধান, ইক্ষু, পাট, চা, কার্পাস। এই যে 5টা আছে এই 5টার মধ্যে কিন্তু একটা 100% তোমাদের পড়বে। তো পুরো ভিডিওটা দেখো আমার সাথে, এবং কিভাবে এই 5টা একটাই স্ট্রাকচার করা আছে, এই স্ট্রাকচার ধরে যদি তুমি করো তাহলে এই স্ট্রাকচারের বাইরে কিন্তু তোমাকে কিছু লিখতে হবে না। অর্থাৎ আমি একটা স্ট্রাকচার করেছি। ভিডিওটা যাওয়ার আগে যারা পাইন স্যার বা সোমনাথ পাইন ফেসবুক পেজ বা ইউটিউবটা এখন সাবস্ক্রাইব করনি, ফেসবুককে ফলো করনি, অবশ্যই ফলো করে দেবে। তো ভিডিও দেখো যে কিভাবে একটা যে স্ট্রাকচার আমি করেছি এই স্ট্রাকচারটার মধ্যেই তোমরা কিন্তু লিখবে। অর্থাৎ তোমাদের গম পড়ে গেছে দেখতে পাচ্ছ, তার মানে তোমাদের ধান, ইক্ষু, পাট, চা এবং কার্পাস এই যে 5টা আছে 5টার মধ্যে একটা কিন্তু 100% পড়বে। তার জন্য আমি একটা ছক করেছি, যে ছকটা তোমরা যদি করো এই ছকটাই কিন্তু তোমাদের, তাই যদি ধান পড়ে ধানও এই ছক হবে, ইক্ষুতেও যদি করে তাও এই ছক হবে, পাট যদি পড়ে পাটও এই ছক হবে, চা যদি পড়ে চাও এই ছক হবে, কার্পাস যদি পড়ে কার্পাসও কিন্তু এই ছক হবে। ছক একই থাকবে, কিন্তু তোমাকে কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। তো কি রকম দেখো, আমি এখানে দিয়েছি চাটা খুব তোমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আছে। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো, 5 নম্বরের পরীক্ষায় তোমাদের পড়েছে। তাহলে ধরো চা এই যে বলেছে, প্রথমে আমি দেখো এ ভাগ করেছি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে এখানে আমরা বুঝাচ্ছি কি, জলবায়ুকে বুঝাচ্ছি, মৃত্তিকা এবং ঢালু জমি চা চাষের জন্য। জলবায়ুর মধ্যে কি কি থাকে? উষ্ণতা থাকে, বৃষ্টিপাত থাকে, আর্দ্রতা থাকে। আমরা এবারে এটা চা চাষ না করে যদি ধরো পড়লো কার্পাস, আমি লিখবো একই রকম লিখবো, কিন্তু এখানে যে উষ্ণতা চা চাষের জন্য আমরা জানি 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, বৃষ্টিপাত 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত লাগে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে জিনিসটা সব চাষের ক্ষেত্রে একটুকু হেরফের হবে। বাকি তোমাদের স্ট্রাকচার কিন্তু একই রকম রাখতে হবে। সবেতে কি এই যে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত ও মৃত্তিকা, যেমন চা চাষের জন্য উর্বর দোআঁশ লৌহযুক্ত দোআঁশ মৃত্তিকার প্রয়োজন চা চাষের জন্য, যেমন চারনোজেম জাতীয়। কিন্তু কার্পাস বা পাট বা ধান চাষের জন্য কিন্তু ওই রকম মৃত্তিকা নাও হতে পারে। তবে কি তোমাদের এই 3টা জিনিস, উষ্ণতা, বৃষ্টিপাত এবং মৃত্তিকা, ঢালু জমি, এই জিনিসগুলো একটু চেঞ্জ হবে। বাকি তোমাদের স্ট্রাকচার কিন্তু পুরোটা এক হবে। অর্থাৎ এই স্ট্রাকচারে যদি তুমি তৈরি করো তোমার কিন্তু 5-এর 5 তুমি পাবে। অর্থাৎ যদি ধরো এখানে চায়ের জায়গায় ইক্ষু পড়ে গেল, ইক্ষুতে আমি স্ট্রাকচার আগে লিখবো, শুধু এখানে উষ্ণতাটা একটু চেঞ্জ করব, বৃষ্টিপাত চেঞ্জ করব, আর্দ্র মৃত্তিকা চেঞ্জ করব। তো যেটাই পড়ুক না কেন বাকি সবগুলো এক থাকবে। যেমন প্রাকৃতিক দিক থেকে এইগুলো একটু চেঞ্জ হবে, জলবায়ু, মৃত্তিকা, ঠিক আছে। এবার অর্থনীতিকে আসি, চা পড়ুক, ধান পড়ুক, ইক্ষু, পাট, চা, কার্পাস যেটাই পড়ুক না কেন তোমাদের অর্থনৈতিক পরিবেশের কিন্তু একই রকম। শ্রমিক লাগবে, মূলধন লাগবে, আধুনিক যন্ত্রপাতি লাগবে, সার লাগবে, উন্নত পরিবহন ব্যবস্থা লাগবে। অর্থনৈতিকের কিন্তু সেম লাগছে তোমাদের, কিন্তু প্রাকৃতিক দিক থেকে জলবায়ুটা, তাই ধান, ইক্ষু, পাট, চা, কার্পাস যেটাই পড়ুক না কেন এই উষ্ণতা এবং বৃষ্টিপাত বা মৃত্তিকা এইগুলো একটু চেঞ্জ হবে। বাকি কিন্তু পুরো স্ট্রাকচার এক থাকবে। আশা করি পুরো ভিডিওটা বুঝাতে পারলাম তোমাদের। তোমরা যদি এইভাবে লেখো এই প্রশ্নগুলো একটা কিন্তু আসবে। গমটা পড়ে গেছে, ধান, ইক্ষু, পাট, চা, কার্পাস, এটার মধ্যে একটা কিন্তু 100% তোমাদের আসবে। তো পুরো ভিডিওটা দেখে এইরকম স্ট্রাকচার করে তোমরা তৈরি করো, এখন থেকে দেখবে তোমাদের পরীক্ষাতে তোমরা 5-এর 5-এই পাবে। ধন্যবাদ।